হচ্ছে তো মনে হয় নাকি? এটা মানে তো রেকর্ড হয় নাকি? আচ্ছা। তো এরকম হচ্ছে কিছু নোট দেওয়া থাকবে। তো এখানে ধরেন এটা আমাদের হচ্ছে ডিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা সেটা। তো এখানে হচ্ছে আইটা হলো আমাদের স্টার্ট নোট এবং জিটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ধরেন ইন গোল নোট। তো আই থেকে জিতে যাওয়ার জন্য আমাদের হচ্ছে গ্লোবাল মানে একটা ভ্যালু দেওয়া থাকবে। সরি, আই থেকে আমাদের জিতে যেতে হবে। এখন আই থেকে বি তে যাওয়া, আই থেকে এ তে যাওয়া, আই থেকে এফ ই, এগুলো সব সব জায়গায় যাওয়ার জন্য আমাদের ভ্যালু একটা এখানে দেয়া থাকবে, এই যে 80। আচ্ছা, এই 80টা হচ্ছে আই থেকে জি তে যাওয়ার ডিস্টেন্স, হ্যাঁ। তারপরে এখানে একটা দেয়া থাকবে, এটা হচ্ছে ধরেন 42 দেয়া আছে। এটা হচ্ছে বি থেকে আমি যদি জি তে যেতে চাই, একদম ডিরেক্ট আমরা ধরে নিচ্ছি যে একটা স্ট্রেট লাইন আছে এখানে, কিন্তু আসলে কিন্তু আমরা মানে চোখে দেখতেছি যে নাই, তাই না? বি থেকে ডি তে যাচ্ছি, ডি থেকে জি তে যাচ্ছি, কিন্তু বি থেকে আমাদের জি পর্যন্ত, গোল স্টেট পর্যন্ত কোনো স্ট্রেট লাইন নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে একটা স্ট্রেট লাইন আছে। এই যে যেটা ধরে নিচ্ছি, এটাই হচ্ছে আমার হিউরিস্টিক, যে এইচ অফ, এইচ অফ কি, এইচ অফ বি হচ্ছে আমার 42। এগুলো হলো দেয়া দেয়া আছে। এখন এগুলোর উপর বেস করে করে আমরা হচ্ছে আই থেকে জিতে যাওয়ার জন্য একটা উম, ইয়ে বের করব, কস্ট বের করব। তো সেই কস্টটা অনেক সময় আমাদের অপটিমাল নাও হতে পারে। অপটিমাল কি মানে সব থেকে কম নাও হতে পারে, হয়তো এমনও হতে পারে যে আমাদের এর থেকেও কম কস্টে যেতে পারি। হিউরিস্টিক ইউজ করলে যে সবসময় অপটিমাল পাওয়া যাবে, সেটাও মানে সেটাও ঠিক না, কিন্তু আমরা মানে খারাপের মধ্যেও ভালো পাবো এরকম আর কি। তো সেটাই এখানে বলছে যে হিউরিস্টিক ফাংশনস ফর, হিউরিস্টিক ফাংশনটা কি, হিউরিস্টিক ফাংশন হচ্ছে এরকম একটা ফাংশন যেটা হচ্ছে অল্টারনেটিভের মধ্যে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ আছে, যে আমি এই পথে যাব, এই পথে যাব নাকি এই পথে যাব। এখন এই দুইটার মধ্যে আমার বেস্টটা মানে বেস্ট বলছি, সবসময় বেস্ট নাও হতে পারে, কিন্তু আমরা হচ্ছে মোটামুটি বেস্টটা খুঁজে বের করে হিউরিস্টিক ফাংশনটা। তো হিউরিস্টিক ফাংশন হচ্ছে আমাদের সেটা, যে দুইটা অল্টারনেটিভের মধ্যে আমাদের গোলে পৌঁছানোর জন্য দুটো অল্টারনেটিভের মধ্যে আমাদের বেস্টটা হচ্ছে খুঁজে বের করে করে আমাদের গোল পর্যন্ত পৌঁছায়, এটাই হচ্ছে হিউরিস্টিক ফাংশনের কাজ। তো এটা হচ্ছে জেনারেলাইজ কথা বললাম। তো এখানে হচ্ছে বলা আছে, দেখেন যে হিউরিস্টিক ফাংশনস ফর জেনারেল গ্রাফ সার্চ প্রবলেমস। এটা এই যে আমি একটু আগে যে উদাহরণটার কথা বললাম, সেটার কথা বলছে যে কমন প্র্যাকটিস ফর জেনারেল গ্রাফ সার্চ প্রবলেম ইজ টু টেক স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন টু নোডস কম্পিউটেড সামহাউ অ্যাজ এ হিউরিস্টিক ফাংশন ভ্যালু। এই যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, যে এই যে বি থেকে আমার জি তে যাওয়ার যে স্ট্রেট লাইন ডিস্টেন্স একটা আছে ধরে নিচ্ছি, সেটাই হচ্ছে হিউরিস্টিক 42। এটা আমরা হচ্ছে হিউরিস্টিক হিসেবে ধরে নিই, এটার উপর বেস করে করে আমরা ওই যে আপনারা থিওরিতে দেখবেন, এটা এখন অনেক বড় একটা প্রসেস, সেটা আমি দেখাচ্ছি না। তো সেটা হচ্ছে থিওরিতে দেখবেন, এটার উপর কোনো কোড টোড তেমন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য। তো এটা হলো যে আপনি বি থেকে জিতে যাওয়ার যে স্ট্রেট লাইন ডিস্টেন্স যেটা 42, এটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন, এটা হলো দেয়া থাকবে। আচ্ছা, যেগুলো দেয়া থাকবে, উই কনসিডার দিস টাইপ অফ হিউরিস্টিক অ্যাজ গিভেন ফর সলভিং প্রবলেমস উইল ইনভলভ ইন আপকামিং সেশন। তো হচ্ছে যে হিউরিস্টিক গুলো দেয়া থাকবে, সেগুলো কি কি করব আমরা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য, যে জি পর্যন্ত যাইতে আই থেকে আমি জি পর্যন্ত কোন কোন নোড দিয়ে যেতে পারি, ধরেন আই বি ডি জি, এটা একটা হতে পারে, কিংবা হচ্ছে আই এ এদিক দিয়ে যদি কোনো পথ থাকে সেভাবে যেতে পারি জি পর্যন্ত। তো এইভাবে কি যে যাব সেটার জন্য আমরা ইউজ করছি কি, যে হিউরিস্টিক গিভেন যে হিউরিস্টিক ফাংশন গুলো আছে সেগুলো ইউজ করতেছি। এটাই হচ্ছে এই দুই লাইনে আমার হলো বলা আছে। এখন হচ্ছে আসল ইয়েতে আসেন, যেটার আমরা কোড দেখব। এটা হচ্ছে আমাদের এইট পাজল প্রবলেম। এইট পাজল প্রবলেম কি জানেন?
এইট পাজল প্রবলেম মানে আমার হচ্ছে 8টা টাইল থাকবে, এগুলোকে আমরা টাইল বলছি। এই যে 1 নাম্বার টাইল, তারপরে হচ্ছে 2 নাম্বার টাইল, 3 নাম্বার টাইল, এরকম। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, ma'am. তো এটা হচ্ছে 1 নাম্বার টাইল, 2 নাম্বার টাইল, 3 নাম্বার টাইল, এভাবে এভাবে আমরা হচ্ছে আহ আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের কারেন্ট স্টেট, এই স্টেটটা আমাদের কাছে দেয়া আছে, এবং এটা হচ্ছে আমাদের গোল স্টেট। এখানে দেখেন, এখানে কিন্তু একদম হচ্ছে আমাদের সাজানো আছে। আমাদের কারেন্ট স্টেট থেকে গোল স্টেটে যেতে হবে। তো এখানে দেখেন 1 2 3, আবার 4 5, এভাবে মানে এভাবে এভাবে আছে, তাই তো। এখন এখান থেকে আমাদের যে মানে এই কারেন্ট স্টেট থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে এই গোল স্টেটে, এটা অ্যাচিভ করতে হবে। তো সেটার জন্য আমাদের হচ্ছে হিউরিস্টিক হিউরিস্টিক ফাংশন যেটা আছে সেটা আমরা মানে এটার জন্য বলছি যে আমাদের মিনিমাম যেই ভ্যালুটা হবে সেটা হলো, ধরেন এখান থেকে এখানে আসতে হলে আমাদের কয়টা টাইল জায়গায় নাই এটা দেখলেই হবে। কয়টা টাইল জায়গায় নাই সেটা দেখলেই হবে, কেন? কারণ যে কটা টাইল জায়গায় নাই ওই কটা টাইলকে যদি আমরা মানে মিনিমাম কতটুকু মুভ করতে হবে, একবার করে তো মুভ করতেই হবে, তাই না? যে কয়টা টাইল ধরেন জায়গায় নাই, ওয়ান এখানে এখানে আছে, প্রথম প্রথম ঘরে আছে, ওয়ান কি এখানে প্রথম ঘরে আছে? সেকেন্ড ঘরে আছে, তার মানে ওয়ান জায়গায় নাই। টু, টু এখানে আছে, কিন্তু কারেন্ট স্টেটে কি এখানে আছে? নাই, তার মানে টু, টু হচ্ছে আমার জায়গায় নাই। তিন, তিন হচ্ছে এখানে আছে কিন্তু এখানে কোথায়? এই জায়গায়, তার মানে তিনও আমার জায়গায় নেই। তো এইগুলোকে যদি আমার জায়গায় আনতে হয় মিনিমাম আমার একবার করে, মানে এখানে এখানের ক্ষেত্রে ধরেন আরো বেশি মুভ করা লাগতে পারে, কিন্তু মিনিমাম আমার কি, মিনিমাম একবার করে হলেও মুভ করতে হবে না? বলেন, মিনিমাম একবার করে হলেও মুভ করতে হবে কিনা? আমরা হিউরিস্টিকটা ধরছি হচ্ছে মিনিমাম, মানে মিনিমাম কত ভ্যালু হতে পারে সেটা সেটা বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তাহলে আমাদেরকে কি একবার করে হলেও যদি মুভ করতে হয় তাহলে আমার কয়টা টাইল জায়গায় নাই এটা বের করলে আমার কিন্তু হিউরিস্টিকটা বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? Yes, ma'am. তো এইখানে হচ্ছে দেখি যে কি লেখা আছে, প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেটস মে হ্যাভ দ্য ফলোইং ফ্রম। এখানে হচ্ছে জিটিপি মানে গোল টাইল প্লেস। তো এখানে হচ্ছে গোল স্টেটের কথা বলা হচ্ছে, যে 1 নাম্বার, এটা ফার্স্টেরটা হচ্ছে এক, 1 নম্বর টাইলটা মানে এই একটা মানে এক মানে ফার্স্টের এক মানে হচ্ছে 1 নম্বর টাইল। 1 নম্বর টাইলটা কোথায় আছে? 1 নম্বর রো, 1 নম্বর কলাম। এই যে 1 নম্বর রো, 1 নম্বর কলাম, এটা হচ্ছে 1 নম্বর টাইলটা। 2 নম্বর টাইলটা কোথায় আছে? 1 নম্বর রোতে আছে, কলাম কোনটা? 2 নম্বর কলাম, এটা গেল। তারপরে হচ্ছে মানে এটা আমাদের ওই যে নলেজ বেস দেখাইছিলাম না আগের ক্লাসে, মনে আছে? এই যে অমুক অমুকের প্যারেন্ট, এগুলো নলেজ বেসে দেওয়া ছিল তো, যে অমুক অমুকের প্যারেন্ট, এরকম 4টা নলেজ বেস দেওয়া ছিল, মনে আছে? Yes, ma'am. তো সেই রকম হচ্ছে এটা, এইটুকু হচ্ছে আমাদের নলেজ বেজে দেয়া আছে ধরেন। তো তাহলে হচ্ছে কি এরপরের কি, 3 নম্বর টাইলটা কোথায় আছে? 1 নম্বর রো, 3 নম্বর কলাম। তারপরে 4 নম্বরটা কোথায় আছে? 4 নম্বর কিন্তু এইটা, ঠিক আছে? 4 নম্বর এটা, এটা কোথায় আছে বলেন? 2 নম্বর রো, 3 নম্বর তিন কলামে, নাম্বার মানে কলাম। এই ঘরটা আছে, এভাবে সবগুলো বলা আছে। এখন এই জায়গাটা কি, এই জায়গাটা ব্ল্যাঙ্ক না? এই ব্ল্যাঙ্কটা আমাদের দিতে হবে। তাহলে এখানে জি ব্ল্যাঙ্ক দিয়ে আমি বুঝাচ্ছি যে ব্ল্যাঙ্ক এটা কোথায় আছে। জি ব্ল্যাঙ্ক হচ্ছে টু, 2 নম্বর রো, 2 নম্বর কলাম, মানে মাঝখানের ঘরটা। এটা গেল হচ্ছে আমার গোল স্টেট। এখন কারেন্ট স্টেট, স্টেটটা এখানে কি আছে, টিপি দিয়ে জাস্ট হচ্ছে
টাইল পজিশন দিয়ে যেটা বলা আছে এটা হচ্ছে কারেন্ট স্টেটের ইয়ে। তো 1 নাম্বার টাইলটা আমার কোথায় আছে? 1 নাম্বার রোতে, 2 নাম্বার কলামে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 কোথায় আছে? 1 নাম্বার রোতে, 3 নাম্বার কলামে। তো আর ব্ল্যাঙ্কটা কোথায় আছে? ব্ল্যাঙ্ক হচ্ছে 3 নাম্বার রোতে, 1 নাম্বার কলামে। তো এটা হচ্ছে ইনফরমেশনটা গেল। ইনফরমেশনটা গেল। দাঁড়ান, এটা নিচু করা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদেরকে কি কি করতে হবে, যে কোন কোন টাইল জায়গায় নাই সেগুলো বের করে কি যোগ করতে হবে, তাই তো? কোনটা কোনটা জায়গায় নাই সেটা বের করে যোগ করে দিলেই আমাদের হিউরিস্টিকের যে ভ্যালুটা সেটা আমরা হচ্ছে পেয়ে গেলাম কারেন্ট স্টেটের। এটা কিন্তু একটা স্টেট, এখান থেকে কিন্তু আমরা আরো আরো স্টেট বের করতে পারি, ঠিক আছে? এখান থেকে ধরেন হচ্ছে উপরে নিচে সরাই দিয়ে স্টেট বের করতে পারি। যে এই যে যে ঘরটা আছে, এই ঘরটার সাথে আমি যদি মানে আপ, মানে এই ঘরটাকে যদি উপরে নিয়ে যাই, কোথায় এই ঘরটাকে আমরা হচ্ছে চারদিকে সরাতে পারি, ডান দিকে, উপরের দিকে, নিচের দিকে, বাম দিকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে বাম দিকে আর নিচের দিকে তো কোনো ঘর নাই, সুতরাং আমরা এই ঘরটাকে মুভ করতে পারি কার সাথে? উপরটার সাথে, ডান পাশেরটার সাথে। তো এটার থেকে আমরা আরো চাইল্ড বানাতে পারি, কারেন্ট স্টেট থেকে আরো চাইল্ড বানাতে পারি, এরকম দুইটা। ধরেন হচ্ছে এখান থেকে চাইল্ড বানালাম একটা, সেখানে কি হবে? তো তো লেখা আসলে হাত ব্যথা হয়ে যাচ্ছে। এখানে চাইল্ড টাইল্ডের অত বিস্তৃত কিছু বলা নাই, মানে জাস্ট দেখাচ্ছি আর কি। ধরেন এখান থেকে যদি মানে এটা যদি চাইল্ড বানাতে যায় তাহলে আমি 2টা চাইল্ড বানাইতে পারবো, হ্যাঁ। 2টা চাইল্ড বানাইতে পারবো কিভাবে? এই 3টাকে যদি আমি নিচে মুভ করে দিই তাহলে কি ফাঁকা ঘরটা উপরে চলে যাবে আর এই 3টা এখানে নিচের ঘরে চলে আসবে। আর এগুলো বাকিগুলো সব সেমই থাকলো। আর আরেকটা চাইল্ড কি হতে পারে, যে চাইল্ড মানে আমরা হচ্ছে সাকসেসর বলছি আর কি। থিওরিতে যখন পড়াবে তখন আরো মানে অনেক বেশি ডিটেলসে পড়াবে, এখানে তো এত টাইম নাই, আমি মানে সবকিছু আসলে ইচ্ছা থাকলেও বলতে পারবো না। তো দেখেন, তো এখানে হচ্ছে আরেকটা চাইল্ড হতে পারে কি, সেটা হচ্ছে আপনি যদি এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে এই ডান পাশের সাথে মুভ করেন তাহলে কি হবে? 7টা এখানে চলে আসবে, ব্ল্যাঙ্ক স্পেসটা এইখানে চলে যাবে, তখন কিন্তু আমার অন্যরকম একটা সিনারিও হবে, তাই না? তখন কারেন্ট স্টেট হচ্ছে অন্যরকম হবে। তখন কিন্তু আমি তখন যদি আমি এটার হিউরিস্টিক কাউন্ট করি, ধরেন 2টায় হলো, 2টা হয়ে এই 2টার মধ্যে আমরা হিউরিস্টিক কাউন্ট করব। কাউন্ট করার পরে যেটার হিউরিস্টিক কম আসবে, আমার যেটার হিউরিস্টিক ভ্যালু কম আসবে, ধরেন এটা এটা, এই 2টার যে হিউরিস্টিক ভ্যালু যে মানে 2টা আসবে, যেটার মধ্যে যেটার কম আসবে সেটার দিকে আমরা যাব। ধরেন তাহলে এই পথে যাব, ঠিক আছে? ধরেন এটাই যদি কম আসে, এটা ধরেন হিউরিস্টিক ক্যালকুলেট করলাম, করার পরে আমাদের হচ্ছে এটার হিউরিস্টিক যদি কম আসে তাহলে আমরা এই পথে যাব। আবার এইখান থেকে ধরেন হচ্ছে আরো সাকসেসর বের হবে। এরকম হতে হতে যখন আমাদের লাস্ট সাকসেসরটা আমাদের হচ্ছে গোল স্টেটের সাথে মিলে যাবে, ধরেন আমাদের মানে 3-4 ধাপ পরে যে একটা সাকসেসর আসছে যেটা হচ্ছে আমাদের গোল স্টেটের সাথে, সাকসেসর বের করছে কিভাবে? ব্ল্যাঙ্ক স্পেসটাকে ডানে বামে উপরে নিচে এভাবে মুভ করে করে সাকসেসর বের করছি, করতে করতে যখন হচ্ছে আমাদের যে সাকসেসরটা আমাদের গোল স্টেটের সাথে মিলে যাবে। আচ্ছা বলেন তো, গোল স্টেটের সাথে যদি মিলে যায় কোনো সাকসেসর কিংবা কোনো হচ্ছে স্টেট, তাহলে সেখানে হিউরিস্টিক ভ্যালু কত হবে? ধরেন এইটাই 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, কারণ কি আমাদের একটা টাইলও মিসপ্লেসড নাই, সবগুলো জায়গাতেই আছে। তাহলে আমি প্রত্যেকটা মানে যেটা যেটা মিসপ্লেসড আছে সেগুলোর জন্য কিন্তু আমি ধরছিলাম এক, এক ধরে ধরে মানে এটা দেখাবো, মানে এটা ধরবো, মানে এক ধরবো। ধরেন 2টা মিসপ্লেসড আছে, মানে 1 নম্বরটা মিসপ্লেসড, 2 নম্বরটা মিসপ্লেসড, 3 নম্বরটা ধরেন আমার মিসপ্লেসড নাই, সেটার জন্য আমরা 0 বসাবো, ঠিক আছে? 4 নম্বরটার জন্য আবার ধরেন মিসপ্লেস আছে 1 বসাবো। এভাবে আমরা 8টা টাইলের জন্য 8টা ভ্যালু বসাবো। বসানোর পরে আমার হচ্ছে এইচ এর ভ্যালুটা আসবে। এখন গোল স্টেটের সাথে যদি মিলে যায় তাহলে কোনোটাই তো আমার মিসপ্লেসড নাই, সবগুলো জায়গায় আছে, তাহলে সবগুলোর ক্ষেত্রে আমার কি বসবে? 0 0 বসবে, তখন আমার এইচ এর ভ্যালু কি আসবে? 0 আসবে, ঠিক আছে? তখনই আমি তাহলে গোল স্টেটটা অ্যাচিভ করে ফেললাম। এটা হচ্ছে এখানের সিস্টেম আসলে। সিস্টেম কিন্তু এটা আপনাদের এখানে এত ডিটেলসে মানে কিছুই নাই যে আপনাদের গোল স্টেট পর্যন্ত যেতে হবে কিংবা কিছু, এটা কিছুই নাই। এখানে জাস্ট যে কোডটা দেখানো আছে সেটা হচ্ছে আমাদের
হিউরিস্টিক বের করার যে কোডটা, যে কারেন্ট স্টেটটা দেয়া আছে সেখান থেকে গোল স্টেটে যাওয়ার জন্য আমাদের হিউরিস্টিক বের করার যে কোডটা, এটা হচ্ছে আমার এখানে দেয়া আছে। ঠিক আছে, পাইথনে দেয়া আছে, এতেও প্রোলগেও দেয়া আছে। আচ্ছা তাহলে এটা বলি, এটা কি আছে। প্রথমে হচ্ছে গো নামে একটা ফাংশন আছে, ফাংশন দেয়া আছে। সেখানে হচ্ছে গো নামে একটা দেয়া আছে, এর মধ্যে হচ্ছে ক্যালক এইচ নামে একটা ফাংশন আছে, প্রসিজার আছে। প্রসিজার আছে, এটা কি কি বলছে যে ফার্স্টের ঘরে আমার কি আছে, ওয়ান দেয়া আছে, একটা কনস্ট্যান্ট দেয়া আছে। তারপরের ঘরে কি আছে, জিরো, এটা একটা কনস্ট্যান্ট। এই এইচটা কি বলেন তো, বড় হাতের এইচ যেটা, এটা কি বড় হাতের কি ডিক্লেয়ার করতে হয় কি জানি ছিল, বড় হাতের অক্ষর দিয়ে, বড় হাতের অক্ষর দিয়ে কি ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল, হ্যাঁ। গুড। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। আর এরপরে কি আছে, যেটা একটা প্রিন্ট করার জন্য যে হিউরিস্টিকটা, হিউরিস্টিক লেখাটা প্রিন্ট করবে, এবং রাইট এইচ, এইচ এর মধ্যে আমি যে এই ফাংশনটা মানে লিখলাম, মানে প্রসিজারটা লিখলাম, এটা এটা হচ্ছে এখানে যাবে। আমি যখন কল করব, মানে আমি যখন এই এই গোটা গোটা যখন এক্সিকিউট করতে যাব, তখন ফার্স্টে কি পাবে, ক্যালকেজ এটা পাবে। এটার থেকে ও খুঁজবে যে নিচে কোথাও ক্যালকেজ আছে কিনা, সেই সব জায়গায় যাবে। তো যাওয়ার পরে যখন আমরা ধরেন এখানে এখানে তো অনেক কাজ টাজ হবে দেখাবো। তো এগুলো কাজ টাজ হওয়ার পরে যে আউটপুটটা আসবে, এটা কোথায় আসবে, এই যে ভ্যারিয়েবল দেওয়া আছে, এই ভ্যারিয়েবল এইচ এর মধ্যে আসবে। তারপরে কি হবে, এই ভ্যারিয়েবলের যে এইচ এর মানটা, এটা কি করবে, এটা রাইট করে দিবে। এবং এটাই আমাদের শেষ পর্যন্ত উদ্দেশ্য, যে আমরা হচ্ছে হিউরিস্টিকের ভ্যালুটা চাই। এই কোডের উদ্দেশ্য হলো এটাই, যে আমরা হলো হিউরিস্টিকের ভ্যালুটা চাই। একটা একটা স্টেট দেয়া আছে, এবং একটা গোল স্টেট, মানে একটা কারেন্ট স্টেট দেয়া আছে, একটা গোল স্টেট দেয়া আছে। আমরা চাচ্ছি যে কারেন্ট স্টেট থেকে গোল স্টেটে পৌঁছাতে আমাদের মিনিমাম কয়টা মুভ লাগবে, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, এবং সেটা আমরা বের করতে চাচ্ছি। এটা হচ্ছে এই কোডের মূল উদ্দেশ্য। এখন দেখেন, এখানে হচ্ছে যখন গোটা আমরা হচ্ছে এক্সিকিউট করতে যাব, ট্রু মানে গোটা ট্রু করার যখন চেষ্টা করতে চাইবো, আমাদের ইয়ে হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে গোটাকে ট্রু করতে হবে। গোটাকে ট্রু করতে হলে কি করতে হবে, গোর মধ্যে কি কি আছে, ক্যালক এইচ আছে, রাইট এটা আছে, রাইট এইচ, এই তিনটাকেই কিন্তু আমার ট্রু করতে হবে। ঠিক আছে, ফুল স্টপ পর্যন্ত যেতে হবে, তাহলেই একমাত্র আমার গোটা ট্রু হবে। এবং হচ্ছে এইচ এর ভ্যালুটা আমাদের আমরা পাবো। তো ঠিক আছে, তাহলে গোটা ফার্স্টে যখন এখানে কোডে এখান থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে, তখন যাবে গোর মধ্যে ঢুকে দেখবে ক্যালক এইচ 10H, এটা পাবে। ঠিক আছে, এটা পাওয়ার পরে এখন হচ্ছে ক্যালক এইচ নিয়ে ও হচ্ছে নিচে যাবে, নিচে খুঁজতে যাবে যে ক্যালক এইচ আসলে কোথায় আছে। এখন দেখেন ক্যালক এইচ কিন্তু এখানে আছে। এখন এটার মধ্যে কি ঢুকবে কি মনে হয়, এই যে এই প্রসিজারটার মধ্যে কি ঢুকতে পারবে। এই প্রসিজারের ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা কনস্ট্যান্ট, আর বাকি দুইটা কি, বলেন দেখি বাকি দুইটা কি, বাকি দুটো কি ভেরিয়েবল না, দুইটা, বাকি দুইটা ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট। এখন এখানে একটা কনস্ট্যান্ট আছে 1, এখানে একটা কনস্ট্যান্ট আছে 9, দুইটাই কনস্ট্যান্ট এবং দুইটা সমান না। এই জন্য এই ফার্স্টেই যখন এই দুটা পাবে, তখন হচ্ছে এইখানে ঢুকতে পারবে না, এই ফার্স্টের টার মধ্যে ঢুকতে, ফার্স্টেরটার মধ্যে ঢুকতে পারবে না। তাহলে দেখবে যে আরো কোনো ক্যালকেজ আছে কিনা। তো তারপর দেখবে যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ক্যালকেজ আছে। তো এখানে গেল, এখানে যাওয়ার পর দেখবে যে তিনটাই ভ্যারিয়েবল। তাহলে তিনটাই যখন ভ্যারিয়েবল, এখন হচ্ছে কি হয়ে যাবে বলেন তো, এখানে হচ্ছে টির মধ্যে আমার অ্যাসাইন হয়ে যাবে 1, এক্স এর মধ্যে অ্যাসাইন হবে কে, আমি কিন্তু কল করছি এটা দিয়ে, তাই তো, কল করছি এটা দিয়ে, তার মানে এক্স এর মধ্যে অ্যাসাইন হবে কে, 0। আর ওয়াই আমার হচ্ছে ফ্রি ভেরিয়েবল হিসেবে থাকলো। এখন আমি চেক করতে যাব, এটার মধ্যে ঢুকলাম, ঢুকতে পারলাম, ঠিক আছে, ঢুকতে পারার পরে তাহলে তারপরে কি হবে, চেক টিভি, এটা একটা প্রসিজার। এখন এই প্রসিজার কি আছে কোথাও দেখেন তো নিচে, এই নামে কি কোনো প্রসিজার আছে নিচে বলেন। ইয়েস ম্যাম, শুরুতে আছে। এই যে এখানে
একটা প্রসিজার আছে, তাহলে এখানে ও ঢুকার চেষ্টা করবে, ঢুকতে পারে কিনা দেখবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমার হচ্ছে গেল হলো এইখানে। এখন কি হলো যে হচ্ছে এখানে গেল, যাওয়ার পরে এর মধ্যে ঢুকলো। আচ্ছা, এর মধ্যে যাওয়ার পরে আমার টি নিয়ে আসছে কত, ওয়ান নিয়ে আসছে না? তাহলে কি এখানে টি সমান কি, এখানে টি সমান হচ্ছে আমার, ওটা দেখাতে পারলে ভালো হতো, কিরকম উল্টা পাল্টা ইয়ে হচ্ছে। এখানে হচ্ছে টি সমান ওয়ান। এখন এখানে হলো চেক দেখেন, ঢুকার পরে কি হচ্ছে, টিপি টি এ বি, টি সমান